সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ। পূর্বে আমরা এই চ্যাপ্টারের বর্গ নির্ণয় শিখেছিলাম এবং সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শিখেছিলাম। আজকে আমরা দেখো দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ শিখব। দেখো, আমরা একটা অনুসিদ্ধান্ত আগে শিখেছি। এ বি অনুসিদ্ধান্তটা কি? a প্লাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 এর হোল স্কোয়ার। এটা আমরা এ বির অনুসিদ্ধান্ত শিখেছি। দেখো, তাহলে আমরা এই অঙ্কটার বর্গের অন্তররূপে প্রকাশ করব। অর্থাৎ কি বলছে তোমার প্রশ্নটা দেখো, দুটি রাশির, ধরো আমরা একটা রাশি যদি x বিবেচনা করি, তাহলে এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার। আরেকটা রাশি যদি ওয়াই বিবেচনা করি, তাহলে ওয়াই এর বর্গ কত? ওয়াই স্কোয়ার। এবং দুটি রাশির বর্গের অন্তর মানে কি? গণিতে বিয়োগ। অর্থাৎ এই আমাদের কি করতে হবে? এই রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথম অঙ্কটাকে আমরা এই দুইটার রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করব। তাহলে এই প্রথম রাশিটাকে আমরা এ বিবেচনা করি, এটাকে বি বিবেচনা করি। তাহলে এটার মতো করে আমরা লিখি। এখানে কি ছিল? এ প্লাস বি। তাহলে আমাদের কি হবে? দেখো, এ মানে হচ্ছে 5p প্লাস মাইনাস 3q। তাহলে এ গেল, তারপর কি আছে আমাদের? প্লাস বি মানে কত? p প্লাস 7q, p প্লাস 7q। তাহলে দেখো তো, এ প্লাস বি এটার মতো হয়েছে। এটা মানে এ, এই প্লাস বি মানে কত? p প্লাস 7q ডিভাইডেড বাই কত ছিল? 2 এর হোল স্কোয়ার। তারপর সূত্র কি? মাইনাস। এখন দেখো, এ মানে কত আমাদের? 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q। তারপর কোন চিহ্ন ছিল আমাদের? মাইনাস। বি মানে কত আমাদের? p প্লাস 7q। তাহলে p, এই মাইনাসে আর প্লাসে কি হবে? মাইনাস। মাইনাস কত হবে? 7q ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটার মতো করে কি লিখলাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এখন দেখো তো, আমরা যোগ বিয়োগ করব। 5p প্লাস p কত হয়? 6p। যোগ করলে 5p আর p 6p। 7q থেকে 3q বাদ দিলে কত থাকবে? 4q ডিভাইডেড বাই কত? 2 এর হোল স্কোয়ার মাইনাস। এখানে দেখো, 5p থেকে p বাদ দিলে কত থাকবে আমাদের? 4p। 3q আর 7q, এটাও মাইনাসের, এটাও মাইনাসের। একই জাতীয় চিহ্ন থাকলে কি হবে আমাদের? চিহ্ন বিয়োগ হবে, কিন্তু করতে হবে কি? যোগ। তাহলে 7q আর 3q 10q ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। আমরা এখানের ভিতর থেকে কি করতে পারি? আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি থাকবে? 3p প্লাস 2q ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস। এখানে কি হবে দেখো তো, এখানে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে কি হবে? 2p মাইনাস 5q ডিভাইডেড বাই 2 এর হোল স্কোয়ার। এখন দেখো, এই 2 আমরা বাদ দিতে পারি, এই 2 বাদ দিতে পারি। তাহলে আমাদের কি থাকবে? 3p প্লাস 2q এর হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q এর হোল স্কোয়ার। এখন দেখো তো, এটার মতো হয়েছে আমাদের এই একটা রাশি অন্তর দ্বিতীয় রাশি, অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করলাম। তাহলে আমাদের 5p মাইনাস 3q, p প্লাস 7q এর বর্গের অন্তররূপে প্রকাশিত হলো। তাহলে আমাদের এটার বর্গের অন্তর কত? এটা।
শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন আরও একটি অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার আরও একটা অনুসিদ্ধান্ত হয় কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। যখন আমাদের মান প্লাস দেওয়া থাকবে তখন প্লাসের এই সূত্রটা ইউজ করব। যখন আমাদের এ মাইনাস বির মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা, এই অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তের আলোকে একটা অঙ্ক করব। দেখো, যদি m প্লাস 1/m ইকুয়াল টু 2 হয়, হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 2। তো চলো আমরা এই অনুসিদ্ধান্তের আলোকে এটা সমাধান করি। তাহলে দেখো, আমাদের কার মান দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু কত, 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করি। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। এখন আমরা এই 4কে এইভাবে ভাঙিয়ে নিতে পারি, m স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের হোল স্কোয়ার। এখন যদি আমরা এটার সাথে তুলনা করি, এই m স্কোয়ার ব্র্যাকেটের ভিতর যা আছে এটাকে আমরা a ধরবো, আর 1/m স্কোয়ারকে কী ধরবো, b। তাহলে আমাদের কি দাঁড়ায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a মানে আমাদের এখানে কত, m স্কোয়ার। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটার মতো হয়েছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a মানে কত আমাদের m স্কোয়ার, b মানে 1/m স্কোয়ার। এখন দেখো, এই m স্কোয়ার সাথে m স্কোয়ার আমরা বাদ দিতে পারি। এখন দেখো, আমরা এটাকে যদি আবার a ধরি, এটাকে কি b ধরি, তাহলে এটাকে এরকম হয়, m এর হোল স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার, তার উপর কি ছিল, হোল স্কোয়ার, এই মাইনাস 2। এখন ভিতরে এটাকে আমরা a ধরবো, আবার এটাকে b ধরবো। তাহলে আবার আমরা কি করতে পারি, এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। তাহলে m স্কোয়ার প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো, তাহলে এটার সূত্র আবার কি, অনুসিদ্ধান্তটা কি আমরা ব্যবহার করি, m আমাদের দেখো মানটা কিসে দেওয়া ছিল, প্লাসে। তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ইউজ করবো, m প্লাস 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, তার উপর আবার কি ছিল, হোল স্কোয়ার। হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো, m প্লাস 1/m এর মান আমাদের কত দেওয়া ছিল, 2। তাহলে m প্লাস 1/m এর মান কত দেওয়া ছিল, 2 এর হোল স্কোয়ার। আর m বাদ দিলে আমাদের থাকবে কত, মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। এখন 2 স্কোয়ার মানে কি, 2, এই 2 ইন্টু 2, তাহলে কত হবে, 2 স্কোয়ার মানে 2 এর বর্গ করলে কত হবে, 4 মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2, তো 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে আমাদের, 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে কত হবে দেখো তো, 2 এর বর্গ 4 মাইনাস 2 ইকুয়াল টু কত হইল, 2। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে। রাইট হ্যান্ড সাইড কী বলছিল, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 দেখাইতে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 2 হয়ে গেল, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা প্রমাণ করে দেখাইতে বলছিল, তাহলে প্রুভড। একইভাবে আমরা তোমাদের বাড়ির জন্য কয়েকটা কাজ দিব, তোমরা বাসায় করে আসবা। সেক্ষেত্রে দেখো, আমরা কিছুক্ষণ আগে বর্গের অন্তরূপে প্রকাশ শিখলাম এবং একটা মান নির্ণয় থেকে একটা সমাধান করেছিলাম। তোমরা একইভাবে বাসায় বাড়ির কাজ কী থাকবে, বর্গের অন্তরূপে প্রকাশ। প্রথম অঙ্ক 6a প্লাস 9b 7b মাইনাস 8a, এটাকে কী করবা, এ বির অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে তোমরা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করবা।
তারপর যদি a minus 1 by equal to m হয়, দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4 m square plus 2। তোমরা এই মান দিয়ে অর্থাৎ এই মাইনাস a minus 1 by a এর মান দিয়ে তোমরা এটা প্রমাণ করে নিয়ে আসবা। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।